গাইস আমি জীবনেও ভাবিনি যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে গাড়ি দিবার যায়। এরা কি ঘটনা ঘটছে পুরো ভিডিও দেখো জানতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দুয়ার আশীর্বাদে। তো সকালে সকালে ভাবলাম আজকে সারাদিন কোনো কামও নাই, গাড়ি ডালে গেছে, গাড়িটা ধুয়ে আর নিয়ে আসি। আর এই যে রাস্তাতে দেখলেন এটা হলো আগে ঘরের পাশের রাস্তা। তো যেমনি বাবা তেমনি কাম পটস করে গাড়িটা বাইকের নিয়ে যাইবার নিছি মেলপাড়া। আর হ্যাঁ গাইস, মেলপাড়া ছাড়া কিন্তু আঙ্গের না আর গাড়ি দুই নাই নাই, যার কারণে মেলপাড়া গেতাইছি। আর হ্যাঁ গাইস, আঙ্গের এই রাস্তাটা যে দেখতেছেন, এই রাস্তাটা নদী পাড়ের বগল দেওয়া, যদি খালি নদী ভাঙ্গে তাহলে রাস্তার বিপদ আছে। আর দেহ গাইস, এই যে রাস্তাটা কি সুন্দর করে ভাঙ্গে রয়েছে, এখানে কিন্তু ভালো করার মানুষ নাই, আর সরকারের পক্ষ থেকেও কিছু করে না। তো মেলপাড়া আইসা পাইলাম, আইসা দিয়ে যে গাড়ি ধুইতেছে আর একটু খারাপ হয়েছে, তো আমার দেরি হবো, তো ভাবলাম যে মেলপাড়া বলে দলং হইতেছে, যাই দলংটা দেখে আসি। আর আইসা দেখি যে এটা দলংয়ের কাম চলতেছে, জিসিবি আছে। তো আমি আইছি গাড়ি দিবেন নিগে, দলংয়ের কাম দেখলে তো আর হবো না। আর কইতে কইতে ভাইটা কিন্তু আমাকে ফোন মারছে যে হইছে তুমি আইসা পড়ো, গাড়ি তোমারটা তুলে দিন। তো গাইস আইসা কিন্তু দিয়েছে, ভাইটা গাড়ি তুলে দিছে, আর ওই গাড়িটা পানি মারতে আইছে। আর আমি কইলাম যে ভাই অল্প ভালো করে সাফা করে দিও, মেলা দিন ধরে গাড়ি দুই না। আর ভাই কিন্তু পুরা জোরদার করে সাফা করতেছে গাড়ি। আর হ্যাঁ গাইস, তোমরা কিন্তু চাইলে এই বাইরের বগলে এসে গাড়ি ধুইতে পারো। তো গাড়ি ঘষাঘষি কাম শেষ হয়েছে, অন মারতেছে পানি। আর বাইক কইলাম যে ভাই অল্প ভালো করে পানি মেরে দিন। তো পানি মারা ক্লিয়ার হয়েছে, আর অল্প পয়সা দিতেছে। আজকের ভিডিও এই যদি ভালো লেগে থাকে ফলো করে দিবেন প্লিজ।